মুবারক, ঈদ মুবারক বলো, ঈদ মুবারক বলো। ব্যাংকে রাখবে? তোমার নানা তো তোমাকে আগেই দিয়ে ফেলেছে। সালাম দাও বাবাকে। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। রেখে দাও, এটা ব্যাংকে রেখে দাও। আম্মুকে দাও। না আমাকে দিতে হবে না, তুমি আম্মুকে দাও। আচ্ছা আম্মুর কাছে দাও, আমি রাখি। আম্মুকে দাও, আম্মুকে দাও, বলো এটা রেখে দাও। ওরে বাবা, ওরে এগুলো দাও, এগুলো দাও। মা মা পড়ে যাবে, পড়ে যাবে বাবা, সব টাকা পড়ে যাবে। দাও মার কাছে দাও, মা রেখে দেই। ওরে বাবা, কত টাকা ফারহানের, মাশাআল্লাহ। এটা কোনো ব্যাপার না, ফারহানের চেয়ে বড় বড়। এগুলা কার? আচ্ছা এই যে নানু সালামি দিচ্ছে। আল্লাহ, কান্না করে কেউ না। ওই যে নানু তোমাকে সালামি দিচ্ছে। মাশাআল্লাহ, সালাম দাও নানুকে। আসসালামু আলাইকুম বলো আগে। সালাম দিতে হয়, সালাম দাও। ওয়ালাইকুম বলো থ্যাংক ইউ। কি করব টাকা? আর ব্যাংকটা দেন, আর একটাই কথা, ব্যাংকে রাখবো। আমার বাবার সালামি কোথায় রাখবে? ব্যাংকে রাখবে। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা না, যাও ব্যাংকে রেখে দাও। তোমারটা তোমার আলাদা, তুমি সুন্দর করে রেখে দাও। এগুলো কোথায় রাখবে সব? উড়ে গেল, উড়ে গেল। আজকে ফারহানের ঈদ সালামি দেওয়া দেখে মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় ঈদ আসলেই মানে মুখিয়ে থাকতাম যে কখন সবাই ঈদের নামাজ পড়ে আসবে। বাবা, চাচুরা, মামারা, আম্মু, নিজে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে বসে থাকতাম ঈদ সালামের জন্য। সালাম করব আর সালামি দিবে। সেদিনটা ভাবতেই মনে হয় যে আরেকবার যদি সুযোগ পেতাম ছোটোবেলায় ফিরে যাওয়ার, তাহলে কতই না মজা হতো। তো ফারহানও মানে ওর ঈদ সালামের সবগুলো টাকা ওর ব্যাংকে রেখেছে। মাশাআল্লাহ, রোজার ঈদের সব টাকাও সে ব্যাংকে রেখেছে। মানে তাকে কেউ সালামি দিলেই সেটা তার ব্যাংকে রাখতে হবে। তো তার বাবাও তাকে মানে 10 টাকার নোটগুলো অনেক, প্রায় 1000 টাকার মতো সালামি দিয়েছে। ওর নানু দিল, তারপর আরও অনেকে দিয়েছে, সেগুলো ভিডিও করা হয়নি। তো মানে সে বড়লোক হয়ে গিয়েছে আজকে সালামি পেতে পেতে। তো ওকে বলতেছিলাম আম্মুকে সালামি দিবে, তো ওইখান থেকেও আবার আমাকে 10 টাকার একটা নোট দিল, বলে না ওই যে তোমার সালামি, সালাম দাও আমাকে। মানে ওর কাণ্ড দেখে হাসতে হাসতে আমরা শেষ। আর আশেপাশে প্রচুর মেহমান। আমরা যেহেতু বরিশাল যাব, আপনাদের সবাইকে বলেছিলাম আমার গ্রামের বাড়িতে, তো একটু পরেই রওনা দিব। তো যাওয়ার আগে ভয়েস ওভার দিয়ে বের হচ্ছি। তো যাই হোক, কী বলবো, নিজের ছোটোবেলায় ফিরে গেলাম ফারহানকে দেখে। যদিও বড় হওয়ার পরে এখন আর ওইভাবে কেউ সালামি দেয় না, যার জন্য খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, এইটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। যখন ছোট থেকে আমরা বড় হয়ে যাই, আমাদের উপর দায়িত্ব আসে ছোটদেরকে দেওয়ার, তখন আসলে সেই সালামির ভাগীদারটা তারাও হয়ে যায়। যদিও আম্মু সালামি দিয়েছে আমাকে, রোজার ঈদে দিয়েছিল, ঈদে দেয়নি। তো আমি আবার বলতেছিলাম আমাকে সালামি দিলাম না, তো বলতেছে যে না, তোদের টাইম শেষ, এখন হচ্ছে ফারহানের, ওর জন্যই সব কিছু। তো কী আর করার, নাতির জন্য যেহেতু সব কিছু তার বলার নেই। আর এইটা কিন্তু বিকালের ভিডিও, আর সারাদিন যেহেতু কুরবানির ঈদ সবাই ব্যস্ত থাকে, ওই টাইমে ভিডিও করার মতো মানে অবস্থাতে ছিলাম না, যার কারণে ভিডিও করা হয়নি। তো বিকালবেলা যখন সব কাজটা শেষ করে সবাই বসেছে, তখনই এই ভিডিওটা ফাঁকে একটু ভিডিওটা করেছিলাম, এই আর কি। খুব টায়ার্ড লাগতেছে, কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, যেহেতু গ্রামের বাড়িতে যাব তা নিয়ে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই আর কি, যাতে সহি সালামতে বাড়িতে যেতে পারি। ঈদ মুবারক পাপা। I love you. I do, Ma. Uma.
ভালোবাসি বাবা ভালোবাসি। বাবা কোথায় চলে যাচ্ছ? তোমার কাউটা কাউটার কি অবস্থা বাবা? ভালোবাসি। কাউ 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 তুমি দাও গালে এখানে প্লিজ দাও, এখানে তুমি দাও। মাশাআল্লাহ। বাবা, সবাইকে ঈদ মোবারক বলো, বালাদ সুন্দর করে বলো বালাদ ঈদ মোবারক। ওয়াও, তুমি নাস্তা খেয়েছো? হ্যাঁ বলো, আমি শ্যামাই খেয়েছি।